সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আশা করছি যে আমি নিজে এবং আপনারা সকলেই সূরা কাহফ সম্পর্কে কিছুটা জানতে পারবো। আবু দারদা কর্তৃক বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহফের প্রথম 10টি আয়াত যে মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা অথবা দাজ্জালের পরীক্ষা অথবা স্বয়ং দাজ্জাল বা ভণ্ড মাসিহ থেকে সুরক্ষিত। আর এই সূরাটির উদ্দেশ্য হলো মানবজাতির সর্ববৃহৎ যে পরীক্ষার সম্মুখীন হবে তা থেকে সুরক্ষা দেয়া। আমরা জানি যে সূরাটি 4টি ঘটনায় বিভক্ত, কিন্তু এটা তার চেয়েও কিছুটা বেশি জটিল। এতে রয়েছে 4টি অনুচ্ছেদ এবং 4টি ঘটনা। তো সূরাটির প্রথম খণ্ডের শুরুতে রয়েছে একটি অনুচ্ছেদ যা আল্লাহর দেয়া খুতবা, যা আমাদেরকে এই জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি সম্পর্কে শেখায়। এর ঠিক পরেই রয়েছে সেই তরুণদের ঘটনা যারা অত্যন্ত কঠিন পরীক্ষার মধ্যেও টিকে ছিলেন এবং তাদের ঈমানকে আঁকড়ে ধরে রেখেছিলেন। তারা শুধু এতটুকুই জানতেন যে একজন মাত্র সৃষ্টিকর্তা রয়েছেন এবং একমাত্র তারই উপাসনা করা উচিত। আর আল্লাহ অলৌকিকভাবে তাদেরকে দীর্ঘ সময় ধরে জীবিত রেখেছিলেন। কয়েকশো বছর যাবৎ তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন একটি গুহার মধ্যে, যা অন্য কেউ জানত না। এরপর তিনি তাদেরকে জাগিয়ে তোলেন। দ্বিতীয় ঘটনাটি হলো দুই বাগানের মালিক সম্পর্কে। তাদের একজনের ছিল প্রচুর সম্পত্তি, তার ছিল অনেক বড় বাগান যার মাঝখানে নদী প্রবাহিত ছিল। আর অন্য ব্যক্তিটি তার সম্পদের বিবেচনায় এতটাই নগণ্য ছিল যে এমনকি তার সম্পত্তির কথা কোরআনে উল্লেখই করা হয়নি। তাদের একজন অন্যজনকে তুচ্ছ করে কথা বলেছে এবং আল্লাহ তাকে একটি শিক্ষা প্রদান করেছিলেন। তার সকল সম্পত্তি কেড়ে নেওয়ার মাধ্যমে তার গোটা বাগানই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। এই ঘটনাগুলো হলো মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের ঘটনা এবং জ্ঞানের পথে তার সেই যাত্রা আর তার 3টি যাত্রা বিরতি। আর তারপর রয়েছে জুলকারনাইনের ঘটনা, যিনি পৃথিবী ভ্রমণ করেছিলেন এবং তিনিও 3টি যাত্রা বিরতি নিয়েছিলেন। আর এই সবগুলো ঘটনার সারাংশ হিসেবে আল্লাহ বিস্ময়কর এই সূরাতে আমাদেরকে যা দিয়েছেন তা হলো পার্থিব জীবনের প্রতি আমাদের কাঙ্ক্ষিত দৃষ্টিভঙ্গি। ক্ষমতা থাকাটা আশীর্বাদ নয়, ক্ষমতা বঞ্চিত হওয়াটাও আশীর্বাদ নয়। আপনার যদি ক্ষমতা থাকে এটাকে সঠিক পথে ব্যবহার করুন। যখন আপনার ক্ষমতা না থাকে অনুধাবন করুন যে আপনার এখনো অনেক কিছু করার আছে, আপনার এখনো অনেক কিছু শেখার আছে এবং আপনার কাছে ক্ষমতা না থাকার পেছনেও কারণ রয়েছে। যখন আপনার কোনো উপায় উপকরণ থাকে না, সেক্ষেত্রে হয়তো সেই তরুণদের মতো কোনো মহাপরিকল্পনা বিদ্যমান রয়েছে। আল্লাহ যে কোনো উপায়ে আপনাকে সহায়তা করবেন। আর যখন আপনার প্রচুর বস্তুগত উপায় উপকরণ থাকে, অর্থ, মিডিয়া, ক্ষমতা, খ্যাতি ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনোটারই মূল্য নেই। আল্লাহ সেগুলো কেড়ে নিতে পারেন যখন তিনি ইচ্ছা করেন। তো সূরাটির শেষে এসে আমাদের নির্ভরতা সম্পূর্ণ চলে যাবে আল্লাহর কাছে। আমরা এখন সমাপ্তির দিকে যাচ্ছি। দাজ্জালের ধারণাটি হলো আসলে এমন কেউ যে বস্তুগতভাবে, বাহ্যিকভাবে, পার্থিবভাবে অবিশ্বাস্য জিনিস তৈরি করতে পারে। সে এমন জমিতে শস্য উৎপাদন করতে পারে যেখানে কোনো ফসল হয় না। সে এমন গতিতে ভ্রমণ করতে পারে যা অন্য কেউ পারে না। সে মৃতকে জীবিত করতে পারে এবং এমনভাবে উপস্থাপন করতে পারে যেন মৃত ব্যক্তি জীবিত ফিরে এসেছে। সে এই সকল বিস্ময়কর পার্থিব বস্তুগত কাজ করবে আর মানুষ এটা দ্বারা সম্মোহিত হয়ে যাবে এবং তার উপাসনায় লিপ্ত হবে। ঈমানদারদেরকে নির্দেশনা দেয়া হয়েছে যে এই সূরাটি তোমাদেরকে উজ্জীবিত করে রাখবে, কারণ এই সূরাটির কারণে তুমি যা দেখো তার দ্বারা সম্মোহিত হয়ে পড়বে না। আপনি বুঝতে পারবেন যে আপনি যা দেখতে পান এর একটি বাস্তবতা রয়েছে, কিন্তু এর চেয়েও অনেক বেশি বাস্তবতা রয়েছে যা আপনি আমি দেখতে পাই না এবং উপলব্ধি করতে পারি না। আর এটাই আল্লাহ আযজা ওয়া জাল্লার ক্ষমতা, যা সর্বদা কার্যকর। এই বলে আমি গভীর তাৎপর্যপূর্ণ এবং চমৎকার এই সূরাটির সারসংক্ষেপের এই আলোচনার প্রতি শুক্রবার এটি পাঠ করার চেষ্টা করুন। এটা আপনার জন্য খুবই খুবই উপকারী। উপসংহার টানছি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।